আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, জার্মানিতে পড়াশোনা করতে কি জার্মান ভাষার প্রয়োজন হয় নাকি শুধু ইংলিশ ভাষা দিয়েই পড়াশোনা করতে যাওয়া যায়। আমি অনন্যা সাহা চলে এসেছি জার্মান ভাষায় জানা বৃত্তান্ত কিছু তথ্য নিয়ে। এর সাথে আমি আমার জার্মান ভাষা জানার জার্নিটিও শেয়ার করব। আজকে জুন মাসের 19 তারিখ, আর আজকেই ছিল আমার জার্মান B1 লেভেল ক্লাসের শেষ ক্লাস। জার্মান ভাষার দক্ষতা যাচাই করতে এটিকে কিছু লেভেলে ভাগ করা হয়েছে, A1 থেকে C2 পর্যন্ত। A1 এবং A2 লেভেল হচ্ছে বিগিনার্স লেভেল, B1 এবং B2 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এবং C1 হচ্ছে অ্যাডভান্স লেভেল। আর যদি আপনি C2 কমপ্লিট করেন সেটার মানে হচ্ছে আপনি হাইলি কম্পিটেন্ট, অর্থাৎ আপনি জার্মান ভাষায় একেবারেই দক্ষ। জার্মানিতে শুধুমাত্র ইংলিশ ভাষার দক্ষতা দিয়েই পড়তে আসা যায়। কিছু কিছু ক্ষেত্রে কোর্স এবং ইউনিভার্সিটির উপর নির্ভর করে রিকোয়ারমেন্টে জার্মান ভাষাও দেওয়া হয়ে থাকে, কিন্তু ব্যাচেলর এবং মাস্টার্সতে অনেক ইউনিভার্সিটি শুধু ইংলিশ ভাষার উপর কোর্স অফার করে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তাই শুধুমাত্র ইংলিশ ভাষা জানা থাকলেই জার্মানিতে পড়তে আসা সম্ভব। এখানে মোটামুটি সবাই ইংলিশ জানে, কিন্তু তারপরও দৈনন্দিন জীবনে আমাকে অনেকবার জার্মান ভাষা ঠিকমতো না জানার ডাউনসাইড দেখতে হয়েছে। তাই জার্মানিতে থাকতে গেলে এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য জার্মান ভাষা জানা খুবই জরুরি। জার্মান ভাষা জানা থাকলে দৈনন্দিন জীবনে আপনি কুশল বিনিময় তো করতে পারবেনই, এমনকি খুব সহজেই আপনার অনেক কানেকশন বিল্ড আপ হবে। এছাড়াও কর্মক্ষেত্রেও জার্মান ভাষা জানা থাকলে আপনাকে সবসময় প্রাধান্য দেওয়া হবে। তাহলে চলুন এবার আমি আমার নিজের জার্মান ভাষা জানার জার্নিটি শেয়ার করি। দেশ থেকেই আমি 2022 সালে A1 লেভেল নিজে নিজে পড়েই পরীক্ষা দেই, আর সেই A1 লেভেলের সার্টিফিকেট দিয়েই আমি আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং অ্যাম্বাসিও ফেস করি। আর জার্মান অ্যাম্বাসি ফেস করার সময় এই জার্মান সার্টিফিকেট নিয়ে আমার একটি ছোট্ট গল্প আছে। তো আমার ইন্টারভিউয়ের সময় ভিও আমার কাছ থেকে সব ডকুমেন্টস কালেক্ট করে, আর আমার সব ইন্টারভিউয়ের প্রশ্নই ইংলিশে হচ্ছিল। কিন্তু যখনই ভিও আমার জার্মান সার্টিফিকেট নোটিস করেন তখন আশ্চর্যজনকভাবে তিনি আমার সাথে বাংলাতে কথা বলা শুরু করেন, কিন্তু আমি তাকে ইংলিশে উত্তর দিয়ে যাচ্ছিলাম। যাই হোক, এত কিছুর পর আমি জার্মানিতে আসার পর আমার প্রথম দিনের অভিজ্ঞতায় ছিল খুবই বাজে। আর কোনো গুরুত্বপূর্ণ কাজে কেউ যদি ইংলিশ না বুঝে তখন তাকে জার্মান ভাষায় ট্রান্সলেট করে দেখানো আরও বেশি ঝামেলার। তাই আমি জার্মান ভাষা দ্রুত শেখার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ স্কুল খোঁজা শুরু করি, কিন্তু এখানেও দেখলাম প্রত্যেকটি কোর্স ফুল হয়ে যায় খুবই দ্রুত, আর কোনো সিটই ফাঁকা পাওয়া যায় না। আর আপনি কোন লেভেলে ভর্তি হতে পারবেন সেটি কনসাল্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্টটিও খুব সহজে একদমই পাওয়া যায় না। এমনকি অনেক দিন আমি ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ফিরে এসেছি। আর অ্যাডমিশন টাইমের প্রথম দিকেই ভর্তি হয়ে না গেলে আপনাকে অপেক্ষা করতে হবে 3 থেকে 6 মাস নেক্সট কোর্স শুরু হওয়ার জন্য। তাই আমারও অপেক্ষা করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। এরপর আমি ফোকহকশুলেতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিই এবং তারা আমার জার্মান লেভেল যাচাই করার জন্য সেদিনই একটি 30 মিনিটের টেস্ট নেয়। এরপর আমাকে B1 লেভেলে ভর্তি হওয়ার পারমিশন দিয়ে একটি লেটার লিখে দেয়। ফোকহকশুলেতে ভর্তি হওয়ার জন্য আমি কিছু সুবিধা পাই। এক হচ্ছে আমি স্টুডেন্ট অফার পাই, যেটির জন্য আমি 50% ডিসকাউন্ট পাই। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমার ইউনিভার্সিটির সাথেই আমার ল্যাঙ্গুয়েজ স্কুল, তাই আমার যাতায়াতের একদমই অসুবিধা হয় না। আর আমার এই কোর্সটি হচ্ছে ইন্টেন্সিভ কোর্স, অর্থাৎ 1 মাস বা 1.5 মাসের মধ্যেই আমার এই কোর্সটি শেষ হয়ে যাবে। আর ইন্টেন্সিভ কোর্স না হলে এই কোর্সটি শেষ হতে 6 মাসের মতো সময় লাগবে। ইন্টেন্সিভ কোর্সে তারা বেশি দিন বেশি ঘন্টা করে সময় দিয়ে থাকে, আর একবারেই বইয়ের সব চ্যাপ্টার পড়িয়ে প্র্যাকটিস করিয়ে শেষ করে দেয়।
বাংলাদেশে সাধারণত জার্মান ভাষার বইয়ের মধ্যে নেটসওয়ার্ক বইটি পড়ানো হয়, আর জার্মানিতে আমি দেখলাম টেলক বা শ্রীতে প্লাস মানুষজন বেশি প্রেফার করে। কিন্তু আমার কাছে সেলফ স্টাডি এর জন্য নেটসওয়ার্ক বইটি ভালো মনে হয়েছে। ফোকহকশুলেতে ইন্টারভিউয়ের জন্য যে অ্যাপয়েন্টমেন্টটি নেয়ার কথা আমি বলেছিলাম, সেটির অফিস কিন্তু এই স্কুলে না, সেটির একটি আলাদা অফিস আছে। ওই যে সামনের বিল্ডিংটা দেখছেন, সেটাই হচ্ছে আমার জার্মান স্কুল। চলুন আরো কাছে গিয়ে আপনাদের জুম করে দেখাই। আমি আসতে 5 মিনিট লেট করে ফেলেছি, তাই অন্যান্য স্টুডেন্টদের স্কুলের ভেতরে ঢুকতে দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমি ছায়ার মধ্যে নিজের একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম। জার্মান ভাষা একজন বিগিনার হিসাবে শেখা আমাদের কাছে বেশ কঠিনই মনে হয়, কিন্তু আসলে কোনো ভাষা শেখাই তেমন একটি কঠিন না, শুধু আমাদের প্র্যাকটিসের অভাব। যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে যে কোনো ভাষায় আয়ত্তে নিয়ে আসা সম্ভব। এখানে দেখুন লেখা সিন, মানে হচ্ছে ভুল করা। দেখুন জার্মান স্কুলটি কত বড় এবং সুন্দর। আর এখানে একটি ক্রুজ দেখতে পাচ্ছেন, সেটি রাখার কারণ হচ্ছে আমি যে শহরটিতে থাকি, হামবুর্গ শহর, এটি মূলত জাহাজ, ক্রুজ এগুলোর জন্যই বিখ্যাত। তাই এটি একটি সিম্বলের মতো ব্যবহার করে ডেকোরেট করা হয়েছে। এই স্কুলটিতে A1 থেকে C2 পর্যন্ত অনেক কোর্সের ক্লাসই নেওয়া হয়ে থাকে। আজকে যেহেতু আমাদের শেষ ক্লাস, তাই আমি মূলত সবাইকে বিদায় জানাতে এসেছি। আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম, আর ইনি হচ্ছেন আমাদের শিক্ষিকা ইউলিয়া। আর এটি হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স শিট, যেটিতে দেখুন আমাদের সবার সাইন দিয়ে ভরে গেছে। আজকে শেষ ক্লাস হওয়াতে সবাই মোটামুটি আস্তে ধীরেই আসছে। আর এখানে ইউলিয়া আমাদের সবার জন্য চকলেট গিফট হিসাবে নিয়ে এসেছেন। ওই সাইডটিতেই উনি চকলেট রেখে দিয়েছেন, কারণ ব্রেকের টাইমে আমরা সবাই মিলে একসাথে চকলেটগুলি খুলব আর কিছু ছবিও তুলব। এখানে এখন তিনি আমাদের প্র্যাকটিস টেস্ট নেওয়া শুরু করে দিয়েছেন। আমি ইউলিয়ার কাছে 2টি ক্লাসের কোর্স করেছি, একটি হচ্ছে B1-1 এবং আরেকটি হচ্ছে B1-2। আর আজকে এই B1-2 লেভেলেরই শেষ ক্লাস। জার্মান ক্লাসগুলিতে মূলত গ্রামারের উপরেই বেশি ফোকাস করা হয়, আর কিছুটা প্র্যাকটিসও করানো হয়, কিন্তু প্র্যাকটিসটি পুরোটাই আপনার নিজের উপর নির্ভর করে। আপনি নিজে যত প্র্যাকটিস করবেন এবং কথা বলবেন, তত বেশি আপনি শিখতে পারবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা গ্রামার তো শিখে ফেলি, কিন্তু সেগুলো ব্যবহার করতে পারি না, কারণ আমরা প্র্যাকটিস করি না, কথা বলতে পারি না। তাই কোর্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের কথা বলা প্র্যাকটিস করা, সেটা ভুল হোক বা ঠিক হোক। আর জার্মানরা কখনোই আপনার জার্মান জাজ করবে না। আপনি ভুল বললেও তারা দেখবেন খুশি মনেই আপনাকে সংশোধন করে দিচ্ছে। এমনকি আপনি ভুল জার্মান বললেও তারা বুঝে নেওয়ার চেষ্টা করে। অন্য সব ভাষার মতোই জার্মান ভাষায় গ্রামারের কোনো কমতি নেই, কিন্তু এই সব কিছুই মনে রাখা এবং মনে রেখে প্র্যাকটিস করা একটু কঠিন। সেজন্য আপনি যখন কোনো নতুন গ্রামার শিখবেন, সবসময় চেষ্টা করুন ওই গ্রামারটি কয়েকদিন ধরে ব্যবহার করতে বা নিজে নিজেই সেটি প্র্যাকটিস করতে। সেই নতুন গ্রামারটি ব্যবহার করে মনে মনে নতুন সেন্টেন্স, ডায়লগ এসব বানানোর চেষ্টা করুন। তাহলে জার্মান ভাষা শেখার জার্নিটি এতটাও কঠিন মনে হবে না কিছু মাস পরেই। জার্মানিতে আসার পর আমি জার্মান ক্লাসে ভর্তি ঠিকই হয়েছি, কিন্তু যেভাবে আমার জার্মান ভাষা শেখার কথা ছিল ঠিক সেভাবে আমি জার্মান ভাষাটি শিখতে পারিনি। অর্থাৎ আমি নিজের উপর একদমই সন্তুষ্ট না। এর মূল কারণই হচ্ছে আমার প্র্যাকটিসের অভাব। যেহেতু আমার ইউনিভার্সিটির কোর্সটি ইংলিশে, তাই সবার সাথে আমার ইংলিশেই কথা বলতে হয়। খুব শীঘ্রই আমি আমার চ্যানেলটিতে জার্মান ভাষা শেখার একটি রিভাইজ জার্নি চালু করব। সেটির ভিডিও আমার চ্যানেলটিতে আপনারা দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।